নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার এই করণদিঘি বিধানসভার একটি গ্রামে। প্রত্যন্ত গ্রাম দেখতে পাচ্ছেন, যেখানে শাসক দলের বিভিন্ন রকম নেতা মন্ত্রীর হাই ভোল্টেজ সভা এবং প্রচার, তারই মাঝে বাড়ি বাড়ি জনসংযোগ করছেন এই করণদিঘি বিধানসভার যিনি সিপিএম প্রার্থী রয়েছে হাজী শাহাবুদ্দিন। ওনার সঙ্গে আমরা কথা বলবো, উনি এই তপ্ত রোদে কীভাবে বাড়ি বাড়ি গ্রামে গঞ্জে গিয়ে মানুষের সাথে জনসংযোগ করছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বলছি স্যার, আজকে আপনি এই করণদিঘি বিধানসভার রসাখাও এলাকায় আপনি গ্রামে গ্রামে জনসংযোগ করছেন, কতটা মানুষের স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছেন স্যার? মানুষের সারা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা গ্রামে যাচ্ছি, বাড়ি বাড়িও যাচ্ছি, মহিলাদের সঙ্গেও কথা বলছি, তারা সবাই সারা দিচ্ছে। এবং আপনাদের যিনি এখানকার কমরেড ছিলেন বললেন তাপসবাবু যে এখানে এবার মানুষ জোট বেঁধেছে, এখানে মানুষই দেখতে মানুষ জোট বেঁধেছে এবং মানুষ আওয়াজও উৎসাহ দিচ্ছে। সেদিন যে গাড়িগুলোর কথা দিয়ে তো এটা বেশি ভাইরাল হয়েছে। আমি তো গাড়ি এতগুলো আমিও বুঝতে পারিনি যে কতগুলো গাড়ি হয়েছে। আমি টোল প্লাজার ওখানে গিয়ে বুঝতে পারলাম যে এত গাড়ি। এখন পর্যন্ত কেউ আবার দেখে ভাড়া তো দূরের কথা, খাওয়ার পয়সা উঠে। মূলত কি এজেন্ডা থাকবে আপনি যদি গল্প করতে করণদিঘি বিধানসভায় আপনি এখানে যদি জিতে আসেন? আমার গ্রামের শিক্ষাটা শেষ হয়ে গেছে। প্রত্যেকটা স্কুল বন্ধের মধ্যে শিক্ষাটাকে ফেরাতে হবে। মানুষ আমরা যেখানে যতগুলো এখানে লোক দাঁড়িয়ে প্রত্যেক বাড়িতে দুটো চারটা করে বাচ্চা আছে। বাচ্চা যদি শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এরা যাবে কোথায়? মানুষ কোথায়? তো মানুষ যেখানে তৈরি হয় সেখানে তাহলে স্কুলে যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আর কোথায় কিসের উন্নয়ন? যে দলের প্রার্থী রয়েছেন আপনাদের একটা বিশেষত্ব রয়েছে সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা। সেখানে স্যার বিজেপি আপনাদের আক্রমণ করছে যে আপনারা হুমায়ুন কবিরের মতো মানে কট্টরপন্থী মানুষের সঙ্গে আপনাদের যে হাত মেলানোর ব্যাপার, কী বলবেন? কোথায় হয়েছে? এবার যারা বলে নিন্দা করার করছে, আমরা তো হুমায়ুন কবিরের সঙ্গে কোনো হাত মেলামেলি নেই আমাদের। হুমায়ুন কবির ভালোভাবে পেছন থেকে দরজায় দেখেন বিজেপির সঙ্গে হাত মেলায়। ইতিমধ্যে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে স্যার, সেটা দেখেই বলছি উনি তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে থাকে না। প্রত্যেক সমাজের মধ্যে কিছু না কিছু বেঈমান লোক থাকে। তাতে আমরা হুমায়ুনকে বেঈমান দেখতে পেয়েছি। কতটা আশাবাদী স্যার? আমি 200% এখানে যেতাম। এবং এখানকার যিনি বিধায়ক রয়েছেন স্যার গৌতম পাল, ওনাকে বারবার বলা হচ্ছে এবং আমরা ওনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে গৌতম পাল সাধারণত একটা বহিরাগত তকমা ওনাকে দেওয়া হয়, কী বলবেন? এখানে একটু জনগণ মহিলা আমি দেখি। দ্বিতীয় কথা দেখেন, ব্যক্তি বদনাম করতে আমার কিন্তু না বলেও উপায় নেই। কিছু কাজের জন্য যেতেই পারে। এমএলএর কাছে যাবেন তো কোথায়? এমএলএ যাকে নির্বাচিত গ্রামে করেছে মেম্বারের কাছে যাবেন। আবার মেম্বারের যাকে প্রধান করেছে সেই জায়গাতে গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে। যদি কাজের জন্য কোনো লোক যায় তাতে ওইভাবে অশ্লীল ভাষা, খারাপ ভাষায় গালাগালি, এত লোকের সামনে আমি ওই ভাষা উচ্চারণ করতে পারবো না। ওই গালাগালি করে কেন? কী দরকার? হাজী শাহাবুদ্দিন বাবু যদি এখান থেকে জিতে দেখা গেল এখানে তৃণমূল বা বিজেপির সরকার হলো, তার কী থাকবে? লড়াই থাকবে শিক্ষা নিয়ে, আবার কৃষি নিয়ে। আজকে ভুট্টার দাম 1500 টাকা। পুরোনো ভুট্টা এখনও কেউ বিক্রি করতে পারেনি। নতুন ভুট্টা এখন 1800 সম্ভবত হয়ে গেছে। কৃষি এক বিঘা জমিতে যত ফসল হয় তারা কৃষকেরা কাজ করে যদি তার ফসলের কিছুটা দাম না পেয়ে তাহলে ছেলে মেয়েরা পুষবে কী করে? করণদিঘি বিধানসভা আসে, সাইডে গোয়ালপুকুর রয়েছে, তার সাইডে চাকুলিয়া। স্যার এখানে দেখা যাচ্ছে শিক্ষার বিষয়ে যে সাধারণ পরিযায়ী শ্রমিকরা এখন অনেক বাইরে রয়েছে স্যার। পরিযায়ী শ্রমিকের ব্যাপারে একটা বলি, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি আর এখন 1 বছর থেকে শুরু হয়েছে উড়িষ্যা। এই 4টা স্টেটে পরিযায়ী শ্রমিকদের অপমান করা হয়, মারা হয়, ধরা হয় এবং দু একটা মার্ডার করা হয়েছে।
কিন্তু আরো কাজে আসি 5 মিনিট পর বলে তারা 5টা মিনিট দ্বারা হ্যাঁ বল ওখানে কারো মান সম্পত্তি অপমান করা হয় রিপোর্ট করতেছি ওনাকে সম্মান করে রিপোর্ট রাখা করতেছি রিপোর্ট লোকাল গাড়িটা ছিল বিজেপি আর টিএমসির সেটি তুমি ওখানে মারো আমি এখানে হাল্লা করে এখানকার লোককে বলবো যে আমি এত চিৎকার করছি তোমাদের সঙ্গে বাঁচানোর জন্য এই একটা খেলা ছিল তাহলে ওর একটা নেতা মন্ত্রী আজ পর্যন্ত হরিয়ানা দিল্লি কোথাও গিয়ে একটা মিটিং করতে পারলো না অথচ কংগ্রেস লিডার অধীর রঞ্জন চৌধুরী গেছে আপনার উড়িষ্যাতে গেছে আমার এখানকার চাকুলিয়া যে এখন তার কি কংগ্রেস পার্টি এই ছেলেটা হরিয়ানায় গেছে দিল্লিতে গেছে ওখানে গিয়ে 7-8টা মিটিং করেছে ওখানকার লেবারদেরকে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ওখানকার লিডারদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তাদের ফোন নাম্বার দিয়েছে বলে এরপরে কেউ তোমাদের কিছু বললে পুলিশ কিছু বললে আমি তোমরা এই নাম্বারে ফোন করে দেখবো তখন থেকে আপাতত এখন পর্যন্ত আর শোনা যায়